ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সান্ধ্যকালীন শুভেচ্ছা। শুরু করছি 4 নম্বরের একটি প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের খুব পুরনো একটি বিশ্ববিদ্যালয়ের নাম হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। 1854 সালে উড সাহেবের প্রতিবেদনের ভিত্তিতে 3টে জায়গায় 3টে প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, যার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় অন্যতম প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়, যেটি কিনা 1857 সালে তৈরি হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্যের নাম লর্ড ক্যানিং এবং প্রথম উপাচার্যের নাম স্যার জেমস উইলিয়াম কোলভিল। 1858 সালে এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পুরুষ স্নাতকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। 1882 সালে এই বিশ্ববিদ্যালয় থেকে মহিলা স্নাতক হন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি তথা ভারতীয় উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণে তৎকালীন উপাচার্য 1906 সাল থেকে 1914 সাল পর্যন্ত যিনি আশুতোষ মুখোপাধ্যায়, তার অবদান আমরা প্রত্যেকটি বাঙালি স্মরণ করি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষা, কলা বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। পর্যায়ক্রমে ইংরেজি সহ অন্যান্য ভারতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, দর্শন, জীবনবিজ্ঞান প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে নতুন নতুন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর অর্থাৎ গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এবং রিসার্চ বা গবেষণার দরজা খুলে দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের উৎকর্ষ এবং গবেষণার মান বিশ্বের শিক্ষা জগতে সমীহ আদায় করে নিয়েছিল। ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় রূপে এর সুনাম সেকালেও অক্ষত ছিল, আজকেও অক্ষত রয়েছে। তোমরা এইটুকু বিষয় 4 নম্বরের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর যদি টিকা থাকে আলোচনায় রাখবে। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবার কাছে অনুরোধ রইল, এটি আপনাদের চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো, এটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আবার সামনের দিনে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।